অনেকে বলেন রাজনৈতিক বিশ্লেষকরা যে ব্যাপক নাকি পাল্টিবাদ চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার। সময় আছে, দেখা যাক সময় বলবে। এবং এটা আপনি নিশ্চিত থাকুন, এনডিএ একক সংখ্যাগরিষ্ঠ এবং বিজেপি সেই সংখ্যাটা নিয়ে আসবে, ম্যাজিক ফিগার 235। শিবাজিদা, চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দীর্ঘদিনের রাজনীতি আপনি দেখেছেন। বিশেষ করে চন্দ্রবাবু নাইডু যেহেতু এখনো কম্পালশন আছে, আমি জানি না অ্যাবসলিউট মেজরিটি একা টিডিপি পেয়েছে কিনা অন্ধ্রপ্রদেশে, তা যদি পেয়ে গিয়ে থাকে চন্দ্রবাবু নাইডু ইজ এ ফ্রি বার্ড। চন্দ্রবাবু নাইডু যে সরকার গড়ছে এটা ঘটনা না, ঘটনা যদি আমি বলছি তার মধ্যে বিজেপির ওপর নির্ভরশীলতা না থেকে যদি চন্দ্রবাবু নাইডু একা সরকার করতে পারে, চন্দ্রবাবু নাইডু টেক ইট ফ্রম মি, হি ইজ এ ফ্রি বার্ড নাও। এখন নেগোসিয়েশন, যে কোনো নেগোসিয়েশনে যেতে পারে, প্রধানমন্ত্রীত্বের না হলে উপপ্রধানমন্ত্রীত্বের, এবং নীতিশ কুমার তো ফেমাস, তার নামই একটা কোড একটা নাম রয়েছে, পল্টু কুমার। স্বীকার করবেন যে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু উভয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো। এই জায়গাটা থেকে আমি একটা জিনিস বলছি, একটু বলে নি। 289টা সিট আপনারা দেখাচ্ছেন টোটাল এনডিএর। 289টার মধ্যে 235টা 291 হয়ে গেছে, 234 হয়ে গেছে, 235। আচ্ছা ঠিক আছে, তাই ধরে নিচ্ছি 234 হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে আপনার তাহলে পড়ে রইল 55টা 56টা। তা এই 56টা যারা ইন্ডিয়ার সঙ্গে আছে, এই 56 যদি 254 মানে ইন্ডিয়ার সঙ্গে জয়েন করে এবং আদার্স যে 19, তাহলে সংখ্যাটা দাঁড়াচ্ছে 309 থেকে 311। অর্থাৎ বিজেপি বিরোধী শক্তিশালী ইন্ডিয়া জোট আজ বিকেল 6টার পরে ভারতবর্ষের মসনদে বসতে চলেছে, নিশ্চিন্ত থাকুন। এবং বিজেপির বিদায় ঘণ্টা বেজে গেছে। সহমত। না না, এক সেকেন্ড, মানে ওই প্রশ্নের উত্তরে আসবো। আমি জাস্ট একটা লাইন দিয়ে নিই, সেটা হচ্ছে আইটি নিয়ে একটা খুব ইন্টারেস্টিং ন্যারেটিভ হলো। আইটি মানে কিন্তু